আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। এখানে আমরা দুইটা হাইব্রিডের সোলার ইনভার্টার কাজ করেন, আপনি যা করার করেন, সমস্যা নেই। দুইটা হাইব্রিডের সোলার ইনভার্টার এবং দুইটা লিথিয়াম ফসফেট ব্যাটারি, যেটা হচ্ছে 48 ভোল্টের দুইটা লিথিয়াম ফসফেট ব্যাটারি, এবং তার সাথে দুইটা আমরা হাইব্রিডের সোলার ইনভার্টারের সেটআপ আমরা পাঠাবো। এই দুইটা সেটআপ যাবে দুই জায়গাতে। একটা 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারির সাথে গ্রো ওয়াটের মেশিন, এটা যাবে হলো কুমিল্লাতে। আর আরেকটা লিথিয়াম ব্যাটারি ফসফেট ব্যাটারির সাথে সাকর 5 কিলোওয়াটের এই মেশিন, এটা যাবে হলো নারায়ণগঞ্জের সাইনবোর্ডের দানসিঁড়ি একটা খাবারের হোটেল আছে। আপনারা যারা সাইনবোর্ডের স্থানীয় বাসিন্দা আছেন তারা হয়তো বা জানেন। এই দানসিঁড়ি সাইনবোর্ডের খাবারের হোটেলটাতে সেখানকার যে লাইট ফ্যান যত যা কিছু আছে সব কিছু চলবে আমাদের 48 ভোল্টের এই লিথিয়াম ফসফেট ব্যাটারি থেকে এবং সাকর 5000 ওয়াটের এই মেশিনটা থেকে। আর এপাশে যেটা দেখছেন এইটা হচ্ছে, এটাও 48 ভোল্টের একটা ব্যাটারি। এখানে 48 ভোল্টের দুইটা ব্যাটারি, এই ব্যাটারিটা এবং তার সাথে গ্রো ওয়াটের 5 কিলো ওয়াটের একটা ফুল সেটআপ যাবে হলো কুমিল্লা 14 গ্রামের বুচ্চির পরে, বুচ্চি একটা জায়গার নাম, সেখানে আমাদের আগেও অনেকগুলো সেটআপ আছে। বুচ্চির পরে বাংলা বাজার, তো সেখানে আমাদের এক প্রবাসী ভাই, তিনি তার বাড়িতে এই 5000 ওয়াটের গ্রো ওয়াটের মেশিন, তার সাথে 5000 ওয়াটের সোলার প্যানেল এবং 48 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে কমপ্লিট একটা সেটআপ তিনি করে নেবেন। তো আমরা এই জিনিসগুলো সেটআপে দেওয়ার আগে জাস্ট এখানে চেক করতেছিলাম। তো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই যে 48 ভোল্টের আমাদের এই যে লিথিয়াম ব্যাটারিগুলা, এগুলো আমাদের নিজেদের তৈরি করা। এটাতে ডিসপ্লে আছে, এটাতে সার্কিট ব্রেকার আছে এবং এটাতে ইন্ডিকেটর আছে, চমৎকার অন অফের একটা লাইটও আছে। লিথিয়াম ব্যাটারি জগতে আইপিএস মার্ট বাংলাদেশের শতভাগ ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান। কারণ অন্যরা সাধারণত লিথিয়ামের পুরাতন যে সেলগুলা, এই সেলগুলা ইউজ করে, বাট আমাদের যে লিথিয়ামের সেল, এই যে সেলগুলা, এগুলা এক একটা সেল হচ্ছে 100 অ্যাম্পিয়ারের। এগুলা 3.2 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের এক একটা সেল, 100% নিউ এবং 100% ফ্রেশ সেল। এই সেলটা 4টে দিয়ে হলো এই লিথিয়ামের 12 ভোল্টের আমরা বানাই, 4টে 8টা দিয়ে 24 ভোল্ট বানাই। এটা ডবল, অর্থাৎ 16টা এরকম লিথিয়ামের সেল দিয়া এই 48 ভোল্টের লিথিয়াম ফসফেটের আমরা এই ব্যাটারিগুলা তৈরি করি। এক একটা 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারিতে ওয়াটেজ থাকে হলো প্রায় 5000 ওয়াট, এবং আমাদের মেশিনগুলোও এক একটা 5000 ওয়াটের মেশিন। এটা হচ্ছে গ্রো ওয়াটের 5000 ওয়াটের মেশিন, আর এটা হচ্ছে সাকর 5000 ওয়াটের মেশিন। সুতরাং অ্যাট এ টাইম আপনি চাইলে সর্বোচ্চ 5000 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন, কিন্তু একসাথে যদি 5000 ওয়াট লোড আপনি চালান সেই ক্ষেত্রে আপনি ব্যাকআপ একবারে কম পাবেন, কারণ 5000 ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট, অনেক ওয়াট। তো আপনার তো 5000 ওয়াট কারেন্ট চলে গেলে চালানোর দরকার নাই, কিন্তু যখন আপনার দিনের বেলা সোলার আছে তখন আপনি 2000 চালান, 3000 চালান, 5000 চালান, আপনার খুশি। কারণ সোলার থেকে যে কোনো কিছু সবসময় আপনি চালাইতে পারবেন, কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। কিন্তু যখন সোলার চলে যাবে রাত্রের বেলাতে, তখন আপনি লোড যত কম চালাবেন ব্যাকআপ আপনি তত বেশি পাবেন। যেহেতু আমি আপনাদেরকে বলছিলাম যে এই ব্যাটারিগুলোতে 48 ভোল্টে 5000 ওয়াট আছে, তাহলে আপনি যদি 1000 ওয়াট লোড দেন আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। আপনি যদি 2000 ওয়াট লোড দেন তাহলে আপনি 5 ঘন্টার অর্ধেক পাবেন, অর্থাৎ 2.5 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি আপনি ব্যাকআপ বেশি চান, লোডটা রাত্রের বেলাতে কম চালাবেন। বাট মেশিনগুলো যেহেতু 5000 ওয়াটের, আপনি 2000 ওয়াট চালান, 3000 ওয়াট চালান, 4000 ওয়াট চালান, দিনের বেলাতে যেহেতু আপনার সোলার প্যানেল আছে এবং এই মেশিনগুলো সোলার থেকে সরাসরি ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিতে পারে, যার ফলে দিনে আপনি যত 1000 ওয়াট চালান সেটা ডাইরেক্ট সোলার থেকে চলবে, তার কোনো ইলেকট্রিসিটি বিল আপনার আসবে না। সাকর এই যে হাইব্রিড ইনভার্টার এবং গ্রো ওয়াটের এই যে হাইব্রিড ইনভার্টার, এগুলা অনলি সোলার থেকে আউটপুট দিতে পারে। দিনের বেলায় কোনো ইলেকট্রিসিটি ছাড়া শুধুমাত্র সোলার প্যানেল থেকে সেই ইলেকট্রিসিটি তৈরি করে আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, পানির মোটর ডাইরেক্ট আপনার সোলার থেকে চালাতে পারে। এবং কোনো কারণে যদি আমাদের ইলেকট্রিসিটি কোনো কারণে যদি দিনের বেলাতে সোলারের উপরে ম্যাগ আসে, অর্থাৎ আউটপুট 5000-এর জায়গায় 2000 আসে, 3000 আসে, মানে আউটপুটটা কম আসে, সেই ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি সোলার, অর্থাৎ সোলার থেকে যত 1000 ওয়াট আসতেছে তত 1000 ওয়াট আগে সোলার থেকে আউটপুট দিয়া বাকিটা সে গ্রিডের সাথে শেয়ার করতে পারে। ধরেন যে আপনি 3000 ওয়াট লোড চালাচ্ছেন, সোলার থেকে আসতেছে 2000 ওয়াট, তাইলে প্রথমে ওই 2000 ওয়াট সোলার থেকে দেওয়ার পরে বাকি যে 1000 ওয়াট শর্ট সেটা সে কারেন্ট থেকে দিবে, অর্থাৎ গ্রিডের সাথে শেয়ার করবে।
ওই সময়টাতে যদি কারেন্ট না থাকে মানে ইলেকট্রিসিটিও না থাকে তখন সে সোলার থেকে 2000 দিয়া বাকি যে 1000 ওয়াট শর্ট আছে শুধুমাত্র সেটা সে ব্যাটারির সাথে শেয়ার করবে। অর্থাৎ প্রথমে অনলি সোলার থেকে চলবে, সোলার এবং গ্রিড শেয়ার করবে এবং সোলারের সাথে ব্যাটারিও শেয়ার করতে পারে। চমৎকার বিল কোয়ালিটি, হেভি বিল কোয়ালিটি। আমরা 5 কিলো দুইটা সেট আপ, আপনারা জানেন যে কদিন আগে প্রচুর পরিমাণে মানে ঝড় বৃষ্টি হয়েছে। আজকে এক সপ্তাহ বৃষ্টির কারণে আমরা কোনো সেট আপ করতে পারি নাই। তো বৃষ্টির পরে আবার বন্যা শুরু হয়েছে। তার কদিন আগে গেল ঘূর্ণিঝড় রোমেলের ভিতরে আমাদের খাগড়াছড়িতে 12 কিলোওয়াটের, খাগড়াছড়ি না মঠবাড়িয়াতে 12 কিলোওয়াটের আমরা একটা সেট আপ করে আসছি অনেক কষ্টে। তো আজকে আমাদের প্রায় 10টার উপরে সেট আপ আমাদের জমে গেছে, অর্ডার হয়ে গেছে, মানে কাস্টমার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে গেছে, বাট বৃষ্টির জন্য আমরা সেট আপগুলো করতে পারতেছিলাম না। তো আজকে থেকে আমাদের সেট আপ শুরু হলো। এই দুইটা সেট আপ আমরা আজকে পাঠিয়ে দিব স্টেপ বাই স্টেপ। আরও যতগুলো সেট আপ আছে আমরা আপনাদেরকে, যারা টাকা দিয়ে গেছেন আমরা আপনাদেরকে করে দিব। দয়া করে আপনারা অস্থির হবেন না। এই 5000 ওয়াট দিয়া লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, পানির মোটর, এয়ার কন্ডিশন যত যা কিছু আছে একটা ঘরের আপনি মোটামুটি সব কিছু চালাতে পারবেন। লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন সব চালাতে পারবেন, কিন্তু সেটা দিনের বেলায় সোলার থাকা অবস্থায়। বাট যখন রাত হয়ে যাবে তখন সে আপনাকে গ্রিড থেকে আউটপুট দিবে, এবং যখন রাত হয়ে যাবে তখন আপনি যতটা সম্ভব, যেহেতু সোলারটা নাই, লোড আপনি কম চালাবেন। আপনার 1 কিলো লোড লাগলে 1 কিলো চালান, 2 কিলো লোড লাগলে 2 কিলো চালান, 3 কিলো লোড লাগলে 3 কিলো চালান। তার রিজন হচ্ছে রাত্রেবেলাতে সে আপনাকে আউটপুট দিবে গ্রিড থেকে, এবং গ্রিড চলে গেলে আপনাকে ব্যাকআপ দিবে ব্যাটারি থেকে। বেশি লোড দিয়ে চালালে ব্যাটারি ব্যাকআপ কম পাবেন, আর যদি কম লোড দিয়ে চালান ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। এখানে 48 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি, এগুলো হচ্ছে পানির 4টা ব্যাটারি সমান। টিউবুলার যে ব্যাটারিগুলো, পানির যে ব্যাটারিগুলো, এগুলো 4টা ব্যাটারি দিয়ে যতটুকু টাইম আপনি ব্যাকআপ পাবেন, লিথিয়ামের এই ব্যাটারিগুলো দিয়ে আপনি সেম টাইম ব্যাকআপ পাবেন। বাংলাদেশে লিথিয়াম ব্যাটারির জগতে আমরাই একমাত্র ট্রাস্টেড। আমরা কোনো পুরাতন সেল, ইউজেড সেল, 2 নাম্বার লিথিয়াম ব্যাটারি, পুরাতন লিথিয়াম ব্যাটারি আমরা কখনোই সেল করি না। আমাদের কাছে আপনারা যে লিথিয়াম ব্যাটারিগুলো পাবেন 100% ফ্রেশ, 100% নিউ, এবং এগুলাতে 4000 সাইকেল ফুল পাবেন। এভারেজে 1000 সাইকেল দিয়ে আপনি 3 বছর ব্যবহার করতে পারবেন। 4000 সাইকেল আছে মানে 3 4 12 বছর আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো হলো 4 কোনা সেল। আর কতগুলো সেল থাকে গোল গোল বোতলের মতো, সেই সেলগুলা 1500 থেকে 1800 সর্বোচ্চ সাইকেল থাকে। 1500 থেকে 1800 সাইকেল থাকলে গোল যে সেলগুলো, রাউন্ড যে সেলগুলা, সেগুলা ব্যাটারির দাম অনেক কম, এবং সেগুলো 3 থেকে 4 বছরের বেশি যাবে না। তো রাউন্ড সেলের লিথিয়াম ব্যাটারি না কিনে পানির ব্যাটারি কিনাই ভালো। আর যদি লিথিয়াম ব্যাটারি কিনেন অরিজিনালটা কিনবেন, এগুলা কিনবেন যেটা 4 কোনা সেল, এটা 4000 সাইকেল, আপনি একটানা 12 বছর একটানা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, ভাইয়েরা বসে আছে, আমি সেট আপটা পাঠিয়ে দিব, একটু টাটা দিয়ে দেন। ঠিক আছে, তো সেট আপটা দিয়ে দিব। নিচে গাড়ি দাঁড়ানো আছে, ভিডিওটা লম্বা করলাম না, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।